কোনো কারণে বাড়িতে মা না থাকলে খাবারের কোনো টাইম টেবিল থাকে না। সকালের খাবার খেতে হয় দুপুরে, দুপুরে খাবার খেতে হয় রাত্রে। যদিও মা কোনো না কোনো একটা খাবারের ব্যবস্থা করেই রেখে যায়, তবুও আলসেমি করে আমার খাওয়া হয় না। তো যাই হোক, আজকে অনেক ক্ষুধা লাগছিল, তো ফ্রিজ করে দেখলাম ফ্রিজের মধ্যে কি আছে। তো দেখলাম একটা বাটির মধ্যে খিচুড়ি রাখা ছিল। ডিপের মধ্যে থাকার কারণে খিচুড়িটা একদম বরফ ছিল, তবে দেখে বোঝা যাচ্ছে এটা মুরগির মাংস দিয়ে লেটকা খিচুড়ি ছিল। আমি আবার নরম খিচুড়ি খেতে খুবই পছন্দ করি, তাই খিচুড়ির বাটিটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। যাই হোক, এটাকে বের করে কিছুক্ষণ নরমাল করে নিলাম। এবার ভাবলাম খিচুড়িটাকে খুব ভালো করে গরম করে নিব, তাই একটা মিনি কুকারের মধ্যে সবটা খিচুড়ি দিয়ে দিলাম। মা বাসায় না থাকলে আমি এই মিনি কুকারের মধ্যে সবকিছু রান্না করে থাকি, কারণ একজনের রান্না করার জন্য এটা খুবই পারফেক্ট। এবার নেড়ে চেড়ে খিচুড়িটাকে খুব ভালো করে গরম করে নিব। এখনো এটা অনেকটা বরফ অবস্থায় রয়েছে, যতক্ষণ পর্যন্ত না খিচুড়িটা পুরোপুরি গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তো উল্টে পাল্টে খুব ভালো করে খিচুড়িটাকে গরম করে নিয়েছি। সম্পূর্ণ খিচুড়িটা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। খুব সহজেই এই ধরনের মিনি কুকার দিয়ে দেখো খাবারটা রান্না করা হয়ে গেছে। আর দেখো খিচুড়িটা দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছিল, মনে হচ্ছে মাত্রই রান্না করা হয়েছে খিচুড়িটা। আমি সালাদ হিসেবে এখানে একটা পেঁয়াজ, লেবু আর একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, আর এগুলো নিয়ে এখন আমি খাওয়া শুরু করে দিলাম। মুরগির মাংসটা খিচুড়ির মধ্যে মিক্স করা ছিল, তাই মাংস খুব পরিমাণে দেখা যাচ্ছে না, তবে সাথে মাংসের ঝোল হলে আরেকটু ভালো হতো, কিন্তু আজকে বাসার মধ্যে একটু মাংস বা মাংসের ঝোলও ছিল না। যাই হোক, এবার আমি খিচুড়ির মধ্যে একটু লেবুর রস অ্যাড করে মরিচ দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে খুবই মজা করে খেয়ে নিচ্ছি। আর সব মিলে খিচুড়িটা খেতে কিন্তু খুবই দারুণ লাগছিল। আর এই ছিল গতকাল রাত্রের আমার খাবারের ভিডিও। আমার কাছে তো সব মিলে খেতে খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।